ওয়াকারের আপত্তিতে অবশেষে খালিলুরকে স্বরাষ্ট্র উপদেষ্টা করতে পারলেন না ইউনূস। ইউনূস এবং জামাতের ঘনিষ্ঠ ছিলেন বাংলাদেশের এই জাতীয় উপদেষ্টা। তবে খালিলুর রহমানকে নিয়ে আপত্তি বাংলাদেশের সেনা প্রধানের, আর তাতেই এবার স্বরাষ্ট্র উপদেষ্টা করতে পারলেন না ইউনূস। বিস্তারিত সেই বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি বলবে এই বিষয়ে? অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এক মাস আগেই এই বাংলাদেশের জাতীয় উপদেষ্টা খলিলুর রহমান কিন্তু তিনি অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছিলেন দিল্লিতে, এবং তারা দুদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং বিদেশ মন্ত্রকের একাধিক কর্তার সঙ্গে কিন্তু বৈঠক করেছিলেন। সেই সময় ভারতের পক্ষ থেকে কিন্তু বাংলাদেশের যে জঙ্গি ঘাঁটি আইএসআর ঘাঁটি নিয়ে খলিলুর রহমানকে কিন্তু কড়া বার্তা দিয়েছিলেন। তারপর খলিলুর রহমান সোজা আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলির প্রকাশিত রিপোর্ট অনুযায়ী তিনি ভারতের সঙ্গে একটি চুক্তি করতে, একটি সেফ প্যাসেজে চুক্তি করতে কাতারের দোহাতে ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে কিন্তু বৈঠক করেছিলেন। কিন্তু সেই বৈঠকেও খলিলুর রহমানকে দিয়ে কিন্তু খুশি হতে পারেনি নয়াদিল্লি। এরপরে তারেক রহমানের ঠিক 24 ঘন্টা আগে খলিলুর রহমান এই মুহূর্তে তোমার হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে গিয়েছিলেন। তিনি জামাত এবং ইউনূসের প্রধান দুইজনেরই খুব কাছের লোক, এবং সেই জায়গা থেকে ওসমান হাদির হত্যা, হিন্দু নির্যাতন নিয়ে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর রহমানের উপর চাপ পাচ্ছিল এবং তাকে সরিয়ে দেওয়ার বিভিন্ন জায়গা থেকে দাবি করা হচ্ছিল। সেইখানে মোহাম্মদ ইউনূস বা তার উপদেষ্টারা এই খলিলুর রহমানকে স্বরাষ্ট্র উপদেষ্টা করার জন্য মনস্থির করেছিলেন। কিন্তু তারেক রহমানের ঠিক 24 ঘন্টা আগেই কিন্তু সেই দৌড় থেকে ছিটকে গেলেন খলিলুর রহমান। খলিলুর রহমানকে কোনো মুহূর্তেই বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা করা যাবে না সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, এবং ওয়াকারুজ্জামানের তীব্র আপত্তিতে শেষ পর্যন্ত কিন্তু খলিলুর রহমানকে তোমার হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদে বসানো হচ্ছে না। এবার কে এই খলিলুর রহমান? এই খলিলুর রহমান কিন্তু বহুদিন আগেই মানে হাসিনার আমলেই তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ চলছিল এবং একটি খুনের মামলায় বাংলাদেশে অন্যতম অভিযুক্ত ছিল। বাংলাদেশ পুলিশ খোঁজ করতেই কিন্তু তিনি সোজা আমেরিকা চলে যান, সেইখানে ডিপ স্টেটের কিছু কাজকর্ম করেন এবং এই জুলাইয়ের আন্দোলনে ডিপ স্টেটের হয়ে কাজকর্ম করে তিনি ফের দেশে ফিরেন। কিন্তু তার এই ডিপ স্টেটের যে সমর্থন সেটা কিন্তু বেশ মানে 2-4 দিন আগে থেকেই কিন্তু তার সরে গেছে, এবং সেই জন্যই কিন্তু তাকে শেষ পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা করার ব্যাপারে তীব্র আপত্তি জানায় বাংলাদেশ সেনা। এবং বাংলাদেশ সেনা আর ওয়াকারুজ্জামান কয়েকদিন আগেই, যদিও এটার কনফার্মেশন নেই সূত্রের খবর, সুপ্রিম কোর্টের বিচারপতি রাষ্ট্রপতির সঙ্গেও কিন্তু বৈঠক করেছিলেন তার এই পদ আটকানোর জন্য। সেখানে কিন্তু আজকে এই মুহূর্তে জানা যাচ্ছে যে খলিলুর রহমানকে আর স্বরাষ্ট্র উপদেষ্টা করছে না। বাংলাদেশ সেনা প্রধানের তীব্র আপত্তির কথা তাকে জানিয়ে দেওয়া হয়েছে, এবং তিনি এতটাই ক্ষুব্ধ যে তিনি বাংলাদেশের জাতীয় উপদেষ্টার পদ পর্যন্ত ছেড়ে দিতে রাজি হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, তারেক রহমান আসতেই কি তাহলে ফের আবার বাংলাদেশ থেকে পালিয়ে যাবেন খলিলুর রহমান? এই প্রশ্নটাই কিন্তু বাংলাদেশের রাজনৈতিক মহলে সব থেকে বেশি প্রাধান্য পাচ্ছে। একদমই, ধন্যবাদ। অর্থাৎ এই বিষয়টা নিয়ে কিন্তু এবার রাজনৈতিক মহলেও প্রাধান্য পাচ্ছে। তবে ইউনূস এবং জামাতের ঘনিষ্ঠ যিনি ছিলেন তাকে বাংলাদেশের উপদেষ্টা হিসেবে নাম ঘোষণা হয়নি। তবে খলিলুর রহমানকে ওয়াকারুজ্জামান তিনি চাইছিলেন না, আর যার জন্য তাকে কিন্তু এবার উপদেষ্টা করা হলো না। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।